যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক 7:14 শহরের ডি মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স ফায়ার সার্ভিস ও লি কাউন্টি MAS। প্রাথমিক তথ্যে জানা গেছে, মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে এমন এক ব্যক্তি হাতুড়ি নিয়ে সেখানে প্রবেশ করে প্রথমে বাইরে পার্ক করা একটি গাড়িতে ভাঙচুর চালায়। বিষয়টি দেখতে বাইরে গেলে দোকানের কর্মচারী ইয়াসমিনের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী তাকে লক্ষ্য করে পরপর একাধিকবার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সকাল 7:27 ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ হামলাকারীকে হলুদ রঙের শার্ট, কালো শর্টস, কমলা রঙের জুতা এবং একটি সাদা ব্যাকপ্যাক পরিহিত অবস্থায় দেখা গেছে। হামলার পর সে উত্তর দিকে পালিয়ে যায়। পরে পুলিশ K9 ইউনিট ও লি কাউন্টি শেরিফের এভিয়েশন ইউনিটের সহায়তায় এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। সতর্কতামূলক অবস্থা হিসেবে আশেপাশের 3টি স্কুলে সাময়িক লকডাউন জারি করা হয়। সর্বশেষ তথ্যে জানা যায়, বিকেল 3টার দিকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কয়েক মাস আগে সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। নিহত ইয়াসমিন দীর্ঘদিন মিয়ামি শহরে বসবাস করার পর সম্প্রতি ফোর্ট মায়ার্সে আসেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় চন্দ্রগঞ্জ উপজেলার উষাখালী ইউনিয়নে। তিনি 2 কন্যা সন্তানের জননী। তার স্বামী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।